প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেপ3 সাসপেনশন সম্পর্কে। সেপ3 হলো সেপিক্সিম গ্রুপের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এটি শিশুদের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। অনেক অভিভাবক জানতে চান সেপ3 কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এর উপকারিতা কী, কতদিন খেতে হয় এবং শিশুদের জন্য ডোজ কত। আজকের ভিডিওতে এসব বিষয় সহজ ভাষায় বিস্তারিত জানাবো। তবে মনে রাখতে হবে, এই মেডিসিন ভাইরাসজনিত সর্দি কাশি বা সাধারণ জ্বরে কাজ করে না। এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়? টনসিলের ইনফেকশন, শিশুদের গলা ফুলে যাওয়া, গিলতে ব্যথা হওয়া, জ্বর আসা ইত্যাদি সমস্যায় ডাক্তার সেপ3 দিতে পারেন। গলার সংক্রমণ, গলা ব্যথা, গলায় পুঁজ বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে এটি ব্যবহৃত হয়। আবার কানের ইনফেকশন, অনেক শিশুর কানে ব্যথা হয়, কান থেকে পুঁজ বের হয়, এই ধরনের সংক্রমণে সেপ3 কার্যকর হতে পারে। সাইনোসাইটিস, নাক বন্ধ থাকা, মাথা ব্যথা, মুখ ভারী লাগা এবং দীর্ঘদিনের সাইনাস সংক্রমণে ব্যবহার করা হয় এই মেডিসিন। ব্রঙ্কাইটিস শ্বাসনালীর সংক্রমণে কাশি, কফ এবং জ্বর থাকলে ডাক্তার সেপ3 দিতে পারেন। নিউমোনিয়া, ফুসফুসের ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শে অনুযায়ী সেপ3 ব্যবহার করা হয়। টাইফয়েড জ্বর, টাইফয়েডের রোগের জীবাণুর বিরুদ্ধে সেপিক্সিম কার্যকর হতে পারে। মূত্রনালী সংক্রমণ, প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, এই মেডিসিন ব্যবহৃত হয়। কিছু ত্বকের সংক্রমণে, ব্যাকটেরিয়াজনিত কিছু ত্বকের সংক্রমণেও ডাক্তার সেপ3 দিতে পারেন। সেপ3-র উপকারিতা: দ্রুত ব্যাকটেরিয়া ধ্বংস করে, জ্বর কমাতে সাহায্য করে, গলা ব্যথা কমায়, টনসিলের প্রদাহ কমায়, কানের ইনফেকশন ভালো করতে সাহায্য করে, ফুসফুসের সংক্রমণ কমাতে সাহায্য করে, টাইফয়েড জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এটি কতদিন খেতে হয়? সাধারণত 5 থেকে 14 দিন পর্যন্ত চিকিৎসক রোগ অনুযায়ী নির্ধারণ করেন। এই মেডিসিন সেবনে কেউ ভালো বোধ করলে মাঝপথে ওষুধ বন্ধ করা যাবে না, কারণ এতে জীবাণু আবার শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। এটির পার্শ্বপ্রতিক্রিয়া সব ওষুধের মতোই সেপ3 এরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যেমন পাতলা পায়খানা, বমি ভাব, বমি, পেট ব্যথা, বদহজম, মাথা ঘোরা, ত্বকে র্যাশ, অ্যালার্জি। গুরুতর অ্যালার্জি দেখা দিলে এই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। নির্ধারিত সময়ে খেতে হবে, কোর্স সম্পূর্ণ করতে হবে। অন্য শিশুর প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো যাবে না। এই মেডিসিন পানি মিশিয়ে তৈরি করার পর সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে ব্যবহার করে শেষ করতে হবে। বোতল ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে। ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হবে। প্রিয় দর্শক, সেপ3 একটি বহুল ব্যবহৃত ও কার্যকর অ্যান্টিবায়োটিক। টনসিল, কানের ইনফেকশন, নিউমোনিয়া, টাইফয়েড, ব্রঙ্কাইটিস, মূত্রনালী সংক্রমণের মতো বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগে এটি ব্যবহৃত হয়। এই মেডিসিন খাওয়ার নিয়ম: শিশুদের ডোজ। প্রিয় অভিভাবক, শিশুদের সেপ3-এর ডোজ সাধারণত ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়। সাধারণত হলো প্রতিদিন 8 মিলিগ্রাম পার কেজি ওজন হিসাবে। তবে সহজ একটা ধারণার জন্য বয়সভিত্তিক হিসাব, সেটা হলো 6 মাস থেকে 1 বছর বয়সী শিশু আধা চা চামচ দিনে 1 থেকে 2 বার, আর 1 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য আধা থেকে 1 চা চামচ করে দিনে 1 থেকে 2 বার, আর 5 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে 2 বার, 10 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 1 থেকে 2 চা চামচ করে দিনে 1 থেকে 2 বার।
শেষ কথা, শিশুর বয়স নয়, ওজন অনুযায়ী ডোজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেপ 3 খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভুল ডোজ শিশুর ক্ষতি করতে পারে। বয়স বিষয়ক আরও সহজ ও নির্ভরযোগ্য তথ্য পেতে অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।